تحتها الأنهار. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها أخرجه مسلم. মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, অনলাইনে যে সমস্ত দর্শক শ্রোতা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছর অতিক্রম করে অতিবাহিত করে নতুন একটি বছরে আসার তৌফিক দিয়েছেন। আবার সাথে সাথে আমাদেরকে সলাতুল জুমার জন্য কবুল করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনারা অধিকাংশ এই মসজিদের মুসল্লিরা তো আরো সৌভাগ্যবান, আল্লাহর আরো প্রিয় বান্দাবান্দি, যে আপনারা ছিলেন বিভিন্ন চিন্তায়, বিভিন্ন আদর্শে, বিভিন্ন তন্ত্রে মন্ত্রে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, কৃপা করে সঠিক যে আদর্শ, সত্য যে পথ, কোরআন সুন্নাহর পথ, সেই আদর্শের অনুসারী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী তার উম্মতেরা গুনাহ করার পরে করণীয় কি, গুনাহ থেকে বাঁচবে কি করে এই উম্মত জান্নাতে যাবে, কি করলে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সব কিছুর বর্ণনা আমাদের জন্য করে গেছেন সেই নবীর উপরে সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমি গত জুমাতে যে আলোচনা করেছিলাম আপনাদের খেয়াল আছে আশা করি। আল্লাহ প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ ইত্যাদির যে অপব্যবহারগুলো হয়, সেগুলো কিভাবে ভালো ব্যবহার করা যায়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? এখন ওর ধারাবাহিকতায় একটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এই যে আমাদের বিশেষ করে আরও এটা আমি এই জন্য আনলাম আজকের বিষয়টা, যে বিগত একটি বছর আমাদের এই হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ হয়ে গেছে, আমরা আল্লাহর অনেক অবাধ্য হয়েছি, যার দরুন আমাদের আমলনামা হয়ে গেছে কালো কালিমাযুক্ত, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তো এই অঙ্গ প্রত্যঙ্গ যে একটি বছর গুনাহ করে পাপিষ্ট হয়ে কালো হয়ে দুর্গন্ধ হয়ে আমাদের আমলনামাটা আছে, এই নতুন বছরে কি করে এটাকে আমরা পিউরিফাই করতে পারি, এটাকে আমরা সাদা করতে পারি, এটাকে আমরা সুগন্ধযুক্ত সুঘ্রাণযুক্ত করতে পারি, এবং বিগত বছরের কৃত আমাদের হাত পা চোখ কান বিভিন্ন নিয়ামত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহগুলো জমে আছে, সেগুলো কিভাবে ধুয়ে মুছে ডিলিট করে দিতে পারি, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সর্বোৎকৃষ্ট, সর্বোন্নত, সর্বোত্তম জাতি হিসাবে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের অ্যাক্টিভিটিজ হলো একেবারে সর্বনিম্ন যারা। আল্লাহ বলেছেন না আসফালা সাফিলিন, অন্য এক আয়াতে বলছেন যে বালহুম কাল আনআম, পশুর মতো অথবা তার চেয়ে নিকৃষ্ট। কখন এটা? আল্লাহ এক জায়গায় বললেন সর্বোত্তম সৃষ্টি, আবার এক জায়গায় বলছেন ওই সর্বোত্তম সৃষ্টি আবার তারই কারণে, কিছু কিছু কাজের কারণে সে হয়ে যাচ্ছে পশুর মতো অথবা তার চেয়ে অধম।
কিসের কারণে? গুনার কারণে, পাপের কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে, রসুলের অমান্যতার কারণে, তাই নয় কি? তো এখন এই যে একটি বছর আমরা অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা ব্যভিচার করেছি, অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করেছি, এগুলো থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? একটাই মাধ্যম। আল্লাহ যেটা বলতেছিলাম, আল্লাহ যে আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি করেছেন, এখান থেকে এখন আমাদের করণীয় হবে যে আমরা যাতে করে সর্বোত্তম সৃষ্টি হিসাবে থাকতে পারি, ওই খারাপ পশুদের মতো বা তাদের চেয়ে অধম না হয় তার জন্য দরকার হলো তওবা করা। তার জন্য দরকার কি, প্রয়োজন কি? তওবা করা। কারণ যদি আপনার আমলনামায় ওই গুনাহগুলো থাকে, আপনি যদি ওই গুনার উপরে কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনি হয়ে যাবেন গরু, ছাগল বা এই ধরনের। আল্লাহ বলছেন, আমি না, বালহুম কাল আনআম, আনআম মানে চতুষ্পদ যে পশুগুলো, তাদের মতো অথবা তাদের চাইতে আরো নিকৃষ্ট পর্যায়ে। তাহলে এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে, এগুলো থেকে বাঁচতে হলে দরকার গুনাহমুক্ত হওয়া। গুনাহমুক্ত হতে হলে দরকার কি? তওবা। তো আজকে তওবা নিয়ে হালকা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তওবা কাকে বলে? তওবা অর্থ হলো ফিরে আসা, আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে ফিরে আসা। পরিভাষায় তওবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল নিষিদ্ধ কাজ আছে, অপছন্দনীয় কাজ আছে, সেই সকল কাজ অ্যাভয়েড করে, ছেড়ে দিয়ে, ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ পছন্দ করেন, সেই রাস্তায় ফিরে আসার নাম হচ্ছে তওবা। এটাকে আরো অন্যভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কথা, কাজ, দেখা, শোনা, এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় কাজ, দেখা, শোনা, কথাবার্তা ইত্যাদি ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ পছন্দ করেন, যে সকল কথাবার্তা পছন্দ করেন, দেখাশোনা পছন্দ করেন, সেদিকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। তাহলে তওবা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মুসলিমদের জন্য, নরনারীর জন্য। কেন? এই তওবার কারণে আপনি করেছেন গুনাহ, আপনি করেছেন পাপ, অন্যায়, জুলুম, নির্যাতন, কিন্তু এই একটা তওবার কারণে আপনি সেগুলোকে নিঃশেষ করে, ডিলিট করে, খারাপ মানুষ ছিলেন, অত্যাচারী ছিলেন, গুনাহগার ছিলেন, পাপিষ্ট ছিলেন, কিন্তু একটা কাজের কারণে, একটা কাজের মাধ্যমে আপনি হয়ে যাচ্ছেন নেক বান্দা, পরেজগার, মুত্তাকি, জান্নাতে যাওয়ার হকদার। তাহলে এই তওবা নিয়ে খুবই জরুরি মনে করলাম কথা বলা, এই জন্য বলছি। তো আসুন, এই তওবা কেন করব? তওবা কেন করব? তওবা করা প্রথমত আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। আপনারা তো নিষ্পাপ, নিষ্কলুষ নাকি? তওবা, গুনার দরকার নেই, তওবার দরকার নেই, গুনাহ নেই নাকি? আমি আপনাদের এখানে নাকি যে গত খুতবায় একটা জরিপ দিয়েছিলাম যে 60-70 বছরে কয়টা গুনাহ হয়? 60 বছরে একটা করে গুনাহ করলে 24,900, 25,000-এর মতো অ্যাবাউট। আর 70 বছর বাঁচলে কত? 29,000, 30,000। একটা করে যদি গুনাহ করলে এত হয়, একটা সাজা দিলে বাঁচবো আমরা? একটা 30,000 দরকার নেই, একটা সাজা সহ্য করতে পারবে? এবং বলেছিলাম চোরের কথা, গরু চোর, মোবাইল চোর যখন ধরা পড়ে কি অবস্থাটা করে, তাই না? তো এখন এই যে গুনার বোঝা পাহাড় আমাদের সবার আমলনামায়, এগুলো থেকে মুক্ত হওয়া তো দরকার। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ করেছেন, হে ঈমানদারগণ তোমরা কি করো? তওবা করো। তুবু নির্দেশ করেছেন, অর্ডার করেছেন, তওবা করো। আল্লাহ তওবা তো করবো নির্দেশ দিলেন, ঠিক আছে, কিন্তু তওবার কোয়ালিটি কেমন হবে, ধরন কেমন হবে জানা দরকার আছে না? তওবা কেমন, তওবা করলেই হয়ে যাবে না কোন ধরনের তওবা করবো আল্লাহ সেটাও বলেন না। আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, তওবা হতে হবে তাওবায়ে নাসুহ। কি হতে হবে? তাওবায়ে নাসুহ, খাদ মুক্ত, ভেজাল মুক্ত, পিওর তওবা। আবার এই তাওবায়ে নাসুহা হেলিকপ্টারে চড়ে বেড়ায়, তাদের ব্যাখ্যা শুনেছেন তো নাকি? ওই তাওবায়ে নাসুহা মানে একটা মহিলা নাকি নাসুহা, লেখাপড়া তো করে না, বলছে হেলিকপ্টারে গিয়ে এইগুলো বায়ান শোনায়, বলছে ওই মহিলা একজন, বলছে একজন মহিলা নাসুহা আছে, তার মতো নাকি তওবা করতে বলেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো তাফসীরে কোনোদিন খুলে দেখিনি আমি, 100% শিওর। তো আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব ইবনে আব্বাস থেকে এই আয়াতের ব্যাখ্যা যদি আপনারা দেখেন, সুইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া উমর মা হুয়া তাওবাতু, মা হিয়া তাওবাতুন নাসুহা, নাসুহা তাওবা কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, ইবনে আব্বাস থেকে বলছে আত-তাওবাতুন নাসুহা হিয়া, তাওবায়ে নাসুহা হলো, তাফসীর তাবারীতে এসেছে, অনেক তাফসীরে এসেছে, বলছে তাওবায়ে নাসুহা হলো যে পাপ থেকে তুমি, যে অন্যায় থেকে, যে গুনাহ থেকে তুমি তওবা করছো, ক্ষমা চাইছো, এই পাপে এই গুনায় আর ফিরে আসবে না, এমন ধরনের তওবাকে কি বলা হয়? তাওবায়ে নাসুহা বলা হয়। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে পারফেক্ট, ভেজাল মুক্ত, মনে কোনো খাত রাখলে হবে না যে আল্লাহ এইবারের মতো বাঁচাও, আবার দেখি কয়দিন পরে, এরকম হয় না। আমরা তওবা করছি বারবার, আবার 1 মাস ভালো থাকছি, 2 মাস ভালো থাকছি, 3 মাসে আবার যেমন ছিলাম তেমন, সেই আবার অন্যায় কাজে ফিরে যাচ্ছি, এটা তাওবায়ে নাসুহা না। তওবা কেন করব? দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে, আমাদের নবী রাসূলগণ তওবা করতেন। নবী রাসূল তো নিষ্পাপ নিষ্কলুষ, সে ব্যাপারে তো কোনো মত নেই, আছে যদিও কেউ কেউ বলেছেন একেবারে মতভেদ ছাড়া না, কিন্তু ওই মতভেদ আমরা আমলে নেই না। আমাদের বাবাকে বলেন তো, আদম আলাইহিস সালাম, তিনি এই তওবার চ্যাপ্টার শুরু করেছিলেন। তিনি কে শুরু করেছিলেন প্রথম? আদমকে বলা হলো ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। ও আদম হাওয়া, তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, এর ফল খেও না, তাহলে তোমরা হয়ে যাবে কি? জালিম হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন শয়তান তো শয়তান, ওই যে বললো আনদিরনি ইলা ইয়াউমি বাসুন, আমাকে একটু অপরচুনিটি দাও আনটু ইয়াউমুল কিয়ামা, তাই না, কিয়ামতের আগ পর্যন্ত। ওই যে ওয়াসওয়াসা দিতেই শুরু করলো। ও তো চায়, ওই আল্লাহর কাছে বলেছে যে আমি একা কি জাহান্নামে যাব না, লাউগিয়ান্নাহুম আজমাইন, এই যে আদম সন্তান যত আছে, আই উইল ট্রাই টু মিসগাইড দেম, আমি চেষ্টা করব তাদেরকে দিকভ্রান্ত করতে, পথভ্রষ্ট করতে, তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে, তাই না? সেই ধারাবাহিকতার, সেই প্রচেষ্টার অন্যতম একটি ছিল হলো, কোরআন বলছে, আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, আদম আলাইহিস সালামের কাছে এসে ওয়াসওয়াসা দিচ্ছেন। কে দিচ্ছেন? ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান ফাকাল, শয়তান এসে আদমকে বলছে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, বলছে ও আদম, তোমাকে কি এমন একটা গাছের কথা বলবো না যে গাছের ফল খেলে তুমি এই জান্নাতে চিরস্থায়ী থাকবে, অথবা এই যে তুমি রাজত্ব করছো, এই রাজত্ব আর ডিস্ট্রয় হবে না, আর বিনষ্ট হবে না, এখান থেকে তোমাকে আর ছেড়ে যেতে হবে না। বাবা আদম তো শয়তানের পাল্লায় পড়ে গেলেন। বলে ভালোই তো কথা, কে না চায় তার ক্ষমতা, তার প্রপার্টিজ, তার এই ধন সম্পদ চিরস্থায়ী হোক, কে না চায়, সবাই চায়। বাবা ওরকম মনে করলেন। এবার তো তার কথা শুনে চলে গেল। এবার আল্লাহ বলছেন
ওই ফাসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ বলছেন ও আদম। এইটা আমি আবার একটু, সময় তো বেশি নেই, বেশি ব্যাখ্যা করব না। আবার আমাদের কথা তো প্রচার হয় অনলাইনে, আবার ভাইরাল না হয়ে যায়। এই আল্লাহর কথা বলছি, কিন্তু আপনারা সবাই শুনেন। আল্লাহ বলেছেন ফাসা আদামু রাব্বাহু, আসা অবাধ্য, আসা মানে কি? আদম অবাধ্য হলো, রব্বাহু তার রবের, ফাগাওয়া মিসগাইডেড হয়ে গেল। কি হয়ে গেল? মিসগাইডেড হয়ে গেল। কার কথা বললাম? আল্লাহর কথা অনুবাদ করলাম, আবার এটা ভাইরাল না হয়ে যায়। তাহলে আমাদের বাবা মিসগাইডেড হয়ে গেল আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। এবার বাবা তো দুশ্চিন্তা, টেনশন, হেজিটেশন ফিল করছে। ইস, করলামটা কি? অন্যায় করলাম, আল্লাহর অবাধ্য হয়ে গেলাম, নির্দেশ অমান্য করলাম। আমরা যেমন করি, একটা অন্যায় করলে কারোর দিল, কারোর অন্তরে প্রশান্তি থাকে, কেন করলাম, না করলে ভালো হতো। আল্লাহ বিবেককে বারবার দংশন করে, মানে ডিপ্রেশনে ভুগে, তাই না? তো বাবাও এরকম ভুগছেন, এই ডিপ্রেশন ফিল করছেন, টেনশন ফিল করছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তাকে শিক্ষা দিচ্ছেন, একটা সিস্টেম, যে এই ডিপ্রেশন থেকে যাতে মুক্ত হতে পারে, এই গুনাহ যে অবাধ্য যে হলো, এই গুনাহ থেকে যাতে আমরা আদম সন্তান নিষ্পাপ নিষ্কলুষ এবং গুনাহ থেকে মুক্ত হতে পারি, এই জন্য একটা পদ্ধতি শিক্ষা দিলেন, তার নাম হলো তওবা। সেটা কি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যখন বাবা ডিপ্রেশন, টেনশন, অশান্তিতে আছে, ভুগছে, তখন আল্লাহ তাকে কিছু বাক্য, কিছু সেন্টেন্স, কিছু কথা শিক্ষা দিলেন। ফাতালাক্কা, আল্লাহর কাছ থেকে শিক্ষা নিলেন, আদামু মির রাব্বিহি, তার রবের কাছ থেকে, কালিমাত, কিছু বাক্য, ফাতাবা আলাইহি, এই বাক্য পড়ার কারণে, আল্লাহকে এগুলো আল্লাহর কাছে নিবেদন করার কারণে, আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ তার উপরে ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি হলেন? ক্ষমাশীল হলেন। সেগুলো কি? সেই বাক্য, সেই সেন্টেন্স সবাই জানি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই সেন্টেন্সগুলো ছিল, বাক্যগুলো ছিল এরকম। রব্বানা, ভুল তো করেছে বাবা। কে বলেছেন? আমি বলিনি কিন্তু। এবার বলছে রব্বানা, হো আমার রব, প্রভু। রব শব্দটা বললেন। এখানে তো তওবা করেছে, তাওয়াব, আল্লাহর নাম হলো কি? তাওয়াব না? বা গফুর, গাফফার এরকম বলতে পারতেন, কিন্তু আল্লাহ নবী কি বললেন? রব্বানা শব্দটা চয়েস করলেন। রব্বানা চয়েস করলেন কেন? রব কেন বললেন? এই জন্য ব্যাখ্যার সময় তো দেখছি বেশি নেই, হালকা করে বলি। সেটা হলো রব্বানা, রব কাকে বলে? রব হলেন তিনি যিনি বান্দা বান্দির যখন যেটা প্রয়োজন, যখন যতটুকু প্রয়োজন, যখন যা প্রয়োজন, সময় মতো ততটুকু প্রয়োজন অনুযায়ী যিনি সার্ভ করেন, দান করেন, তিনি হচ্ছেন রব। একটা উদাহরণ দিই, যেমন একটা উদাহরণ দিই, আমাদের মায়েরা, বোনেরা যখন প্রেগনেন্সিতে থাকে, প্রেগনেন্ট হন, তখন পেটের মধ্যে বাচ্চার খাওয়ার দরকার হয় কিনা? 4 মাসের পরে। এটা একটা বিশাল সাইন্টিফিক হাদিস। এটা যদি কোনো আল্লাহ দিয়ে কন্টিনিউ করার সুযোগ দেয়, এটা নিয়ে একদিন আলোচনা করব। একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে, বুখারীতে হাদিস, সাইন্টিফিক। যখন এই যে 4 মাস হয়ে যায়, তখন বাচ্চা কাছে এসে কি করে? ফু দেয়, রু হয়ে যায়, ছেলে মেয়ে, তখন খানা দরকার হয়। আমাদের বলার কথা, খানা দরকার হয় ওই বাচ্চার পেটের মধ্যে। পেটের মধ্যে কেমনে আপনি মাশাআল্লাহ খানা দিতে পারবেন? বিরিয়ানি, পোলাও, কত কি খানা দিতে পারবেন? তার খানার ব্যবস্থা কি করেছেন? কিভাবে মেয়েদের যে মিন্স হয়, ওই রক্তটা দেখেন নারীর মধ্যে দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করে। এই 6 মাস ওইগুলো খেয়ে থাকছে। আবার যখন বাচ্চা, যখন দেখছেন ছেলে হয়েছে, বাবারা খুব খুশি। মেয়ে হলে অনেকে নারাজ হয়, সবাই না। এখন মনে করেন আপনার হয়েছে কি ছেলে, খুশিতে যদি মনে করেন বিশাল খাসির একটা রান, দেশি মোরগের রান নেন, বাবা খান, খাও খেতে পারবে? হ্যাঁ, তার খাবার দরকার না ওই সময়?
মা বোনদের স্তনে দুধের ব্যবস্থা করে। এই দুধ আগে জিন্দেগিতে এসেছে? কেউ বের করতে পেরেছে? যেই বাচ্চা হয়ে গেল, বাচ্চার খানার জন্য রব, ওই যে বললাম যখন যা দরকার দরকার বাচ্চার খানা ব্যবস্থা করে দিলেন, কত সুন্দর। এমনি ভাবে আরো আবার যখন একটু বড় হয়ে যাচ্ছে, তার তো খানা আর কারখানা, ফ্যাক্টরি দুনিয়া ব্যাপী, তো এই হলো রব। তো এরকম আল্লাহকে কি বলেন? রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা। আল্লাহ রব, আমি আমার এই নাফসের উপরে, জানের উপরে, শরীরের উপরে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, তুমি যে নিয়ামত গুলো দিয়েছো তার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, এগুলোকে অপব্যবহার করেছি, গুনাহ করেছি এগুলো দ্বারা। ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়াতারহামনা, তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি কাল কিয়ামতের দিন জাহান্নামীদের কি হব? অন্তর্ভুক্ত হব। এই জন্য এইটা বলার পরে আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করলেন। তাহলে দ্বিতীয় কারণ বলতেছিলাম তওবা কেন করবো। 2 নাম্বার কারণ হলো নবী রাসূলদের অভ্যাস। আমার নবী না বললেই তো হয় না, সববার কয়েকটা নবীর বলতাম কিন্তু সময় নেই। আমার নবীর কথা বলি। নবী রাসূলদের অভ্যাস, আমার নবী নিষ্পাপ নিষ্কলুষ। আমার নবী মানে আপনাদেরও, আমার মনে করেন না খালি আমার জন্য খাস করছি। আমাদের নবী নিষ্পাপ নিষ্কলুষ পুত পবিত্র, পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বোন্নত যে সৃষ্টি, তিনি হচ্ছেন আমাদের নবী। সেই নবী কোনো পাপ নেই, তারপরেও তার তওবার অবস্থা শুনবেন। তওবার অবস্থা শুনেন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله اني لاستغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره اخرجه البخاري। বুখারীতে এসেছে হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহি, আল্লাহর শপথ, কসম করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি এই দিন এক এক দিন না 70 বারের অধিক, 70 বারের বেশি কি করি? তওবা ইস্তেগফার করি। 70 বার বলেছেন? কতবার বলেছেন? অধিকটা কোনটা? সেটা কোথায় পাবো? এটা হাদিসটা এসেছে ইবনে উমর থেকে, হাদিসটা এসেছে তিরমিজিতে, মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং মুসনাদ ইমাম আহমদে। হাদিসটা এরকম, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وان كنا لنعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد। ইবনে উমর বলছেন, যখন আমাদের নবী কোনো মাজলিস, কোনো বৈঠকে বসতেন, তখন আমরা নবীর তওবা ইস্তিগফার কতবার পড়ছে গুনতাম। ওয়াইন কুন্না লানাউদ্দু, গুনতাম। ফিল মাজলিস ওয়াহিদ, এক বৈঠকে। বলছে যে ক্বাবলা ইয়াকুম, ওই বৈঠক থেকে উঠার আগে মিয়াত মাররা, 100 বার পড়তেন কি? রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তওবা ইস্তিগফার কতবার করতেন? 100 বার। আমাদের তো দরকার নেই, নবী করে গেছে যথেষ্ট। পীর মুরিদি খেলা, বাবা করলেই যথেষ্ট, আর মুরিদদের দরকার নেই নাকি? আমরা কি ওই বিশ্বাসী? আমরা বিশ্বাসী হচ্ছে আমাদের আদর্শকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শকে। আদর্শ কাকে বলে? যার মানে কৃতকর্ম, চলা ফেরা, লাইফস্টাইল ফলো করা হয়, পদাঙ্ক হুবহু করা হয়, তাকেই তো আদর্শ বলে। নবী করতেন নিষ্পাপ নিষ্কলুষ হয়ে 100 বার। আর আমাদের বৈঠকগুলো, আমাদের মাজলিসগুলো কি চলে? মুরব্বীরা হলে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিশ্বনীতি, মনে হয় বিশাল একটা এক্সপার্ট। রাজনীতির এত বড় বুঝদার, মনে হয় আমাদের প্রধানমন্ত্রী পেলে এটার উপদেষ্টা বানায় নিত। অর্থনীতি আমাদের মন্ত্রী তো বাদই দিল, মনে হয় এত বুঝে দেশের অর্থনীতি। দেখো সব চায়ের স্টলে বা মাজলিসগুলোতে এত অর্থনীতি বুঝে পাইলে এটার এখন অর্থ উপদেষ্টা বানায় দিত। এরকম না ব্যাপারটা? তওবা ইস্তেগফার জিকির আজকার আছে। আর মা বোনদের বৈঠকগুলো তো আরবিতে বলে হাদিস ওয়ালা হারাজ, বলো যা বলার বলো, সমস্যা নেই। মানে 3 জন হইলে কলকাতা, 5 জন হইলে দিল্লি, 9 জন হইলে বোম্বে ফেল। মানে আরে আফার বললেন না, আমার এই ঘরে এই যে শাশুড়ি যেটা না, এটা দাজ্জালের বোন।
আর এই যে নন্দেগুলো আছে, জালগুলো আছে, এগুলো ইবলিসের বোন। আর যে বলছেন মনে হচ্ছে ফেরেশতার বোন, এর কোনো অন্যায় নেই, অপরাধ নেই, পাপ নেই, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, এরকম না মা বোনদের এগুলো। আরো একটা আছে মা বোনদের স্টলগুলো বা তাদের মাজলিসগুলো। আরে আপা, আমাদের যারা টাউনে বাস করি, আরে স্বপ্নে তো আজকে এই ছাড় দিছে, ওই ছাড় দিছে, ফ্যামিলি নিডসে এই ছাড় দিছে, এই মার্কেটে এই ছাড়, এইগুলোই জিকির আজকার তওবা ইস্তেগফার খুবই কম হয়, এরকম না? তাহলে আমাদের আদর্শ ছিলেন তারা, ওই আদর্শ ফলো করতে হবে, ঠিক আছে? এবার আমরা আরেকটা এতে চলে যাই। কেন তওবা করবো তার 3 নাম্বার কারণ হচ্ছে, অন্যায় করি কারা? গুনাহ করি কারা? আমরা বান্দা বান্দিরা। আর আল্লাহ চলে আসেন গুনাহ মাফের জন্য। আমরা ঘুমিয়ে বিভোর গভীর নিদ্রায় আছি, আল্লাহ চলে আসছেন আরশ ছেড়ে। হাদিসটা এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে, শেষ রাত, আমরা ঘুমিয়ে বিভোর অথবা যারা জেগে থাকি, আড্ডায় থাকি, নাইট ক্লাবে থাকি, তারপরে ডিভাইসে থাকি, অন্যায় অধিকাংশ যারা রাতে জেগে থাকি, অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ, এক্সেপশনাল সব কিছুতে আছে, অধিকাংশ যারা রাত জাগে তারা দেখবেন যে গুনার কাজে বেশি রাত জাগে, ইল্লা মাশাআল্লাহ, তাই না? আর ওই সময় আমাদের রব ইয়ানজিলু রব্বুনা, আমাদের রব নেমে আসেন। আকাশ 7 আসমান ভেদ করে, ওই 7 আসমান ছেড়ে আরশ থেকে নেমে কোথায় চলে আসেন? দুনিয়ার আসমানে। আমাদের চেহারা দেখতে, দুনিয়ার কন্ডিশন দেখতে, কি দেখতে? অনেক কিছু দিতে, আমাদের প্রয়োজন মেটাতে আছেন। আর ওই সময় আমরা ঘুমিয়ে বিভোর অথবা যারা জেগে আছে অন্যায়ের সাথে জড়িত। আর এর ভিতরে আমি সংক্ষেপ করছি সময়ের এতে, লাস্ট যে পয়েন্ট বলেন, ফাহাল মিন মুস্তাগফিরিন আগফিরলাহ, আমি ওই 7 আসমান ছেড়ে চলে এসেছি এই জন্য তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে তোমার জীবনে কৃত অন্যায়ের জন্য, পাপের জন্য, গুনার জন্য ক্ষমা চাইছো, আমার কাছে তওবা ইস্তেগফার করছো, আমি সেটা ক্ষমা করতে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করা দরকার, ক্ষমা চাওয়া দরকার, তওবা করা দরকার। গুনাহ করেছি আমি, পাপ করেছেন আপনি, ভুল করেছে অমুক, অন্যায় করেছে তমুক, চলে আসছেন রব ক্ষমা করতে। তাহলে বেশি বেশি তওবা করতে হবে, ঠিক আছে? আরো আছে পয়েন্ট, স্কিপ করলাম। এখন এর পরের পয়েন্টে যাই। তওবা, আমরা তো ফায়দা প্রবল, মানে আমরা উপকার যেখানে আছে, ফায়দা যেখানে আছে, আগে চিন্তা করি, একটা পা আগে বাড়াবো, কাজ আগে দেবো, এর আগে চিন্তা করি লাভ লোকসান চিন্তা করি না? আমি খালি আজকে এই পয়েন্টটা বলে শেষ করব। আগে চিন্তা করি লাভটা কি, লোকসানটা কি। তো আসুন তওবাই লাভটা বলেই আজকে আমি শেষ করবো ইনশাল্লাহ। তওবা যদি আমরা করি। এর আগে একটা পয়েন্ট, বিশেষ করে আপনারা যারা নতুন আসেন তাদের একটা সমস্যা বেশি, সবার আছে, তার ভিতরে বেশি সমস্যা তাদের, বুঝতে সমস্যা। হ্যাঁ, এখন মনে হতে পারে আমরা বলি শিরকের গুনাহ মাফ হয় না, বিদআতের গুনাহ মাফ হয় না, ওই সেই বলে একেবারে মুসলমান হলে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করি, এত কঠোর অবস্থানে যায়, প্রান্তিক অবস্থায় চলে যায়, মানে এত কঠিন অবস্থায় যায়। সব গুনাহ কি মাফ হবে কি না, এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? আল্লাহ এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত পাপ করেছি, সব মাফ হবে কি না, এরকম মনে হইতে পারে, প্রশ্ন জাগতে পারে, থাকতে পারে। তার উত্তর আমি দিচ্ছি না। আমি কি একটা আমার পক্ষ থেকে কথা বলছি না, কোরআন সুন্নাহ থেকে? আল্লাহর উত্তর নেন। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহর কথা শোনালাম। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদি, ও বান্দাবান্দিরা যারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
যারা তাদের জানের উপরে জুলুম করেছে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কানকে অপব্যবহার করেছে, গুনার কাজে ব্যবহার করেছো, অন্যায় কাজে ব্যবহার করেছো, তোমরা শুনে নাও, জেনে নাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর দয়া থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সকল গুনাহ খাতা মাফ করে দেন। শিরকের গুনাহ আছে, বিদআতের গুনাহ আছে, যখন আপনি বুঝলেন বিষয়টা শিরক, তওবা করলেন, মাফ হবে। বিদআত, অন্যায়, জিনা, ব্যভিচার যা কিছু ছিল বুঝতে পেরেছেন, ভুল বুঝেছেন, আপনার বিবেক দংশন করছে বারবার, ফিরে আসুন, মাফ হয়ে যাবে। আমাদের সাহাবীরা কি সব সাহাবী হয়ে জন্মেছিল, না তাদের ভিতরে অগ্নি পূজক ছিল, মূর্তি পূজক ছিল, ছিল কিনা? তারা মাফ পেলে, বিদআতীরা কোনো মাফ পাবে না। যারা শিরকের সাথে জড়িত তারা কোনো মাফ পাবে না। শর্ত হলো ওটা ভুল বুঝে ওটাকে তালাক দিয়ে ওই পথ ছেড়ে কোরআন সুন্নাহর পথে আসতে হবে, এবং এই সত্যের উপরে তওবা করার পরে যে আল্লাহর পথের উপরে অবিচল অটুট অনড় থাকতে হবে, তাহলে মাফ পেয়ে যাবেন। কিন্তু এই বলে সব মাফ হয়ে যাবে, আপনি গুনাহ করতেই থাকবেন, গুনাহ করতেই থাকবেন। আপনি যে তওবার সুযোগ পাবেন, আপনার সামনে তওবার সুযোগ থাকবে, এর ওয়ারেন্টি আছে, এর ইনসিওরিটি কেউ দিয়েছে আপনাকে। তাহলে আবার এটা মনে করেন না মনে হয় মাদানী সাহেব দেখি লাইসেন্স দিয়ে গেল না। আরো একটা হাদিসে কুদসি শুনিয়ে দিই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বর্ণনা করছেন আল্লাহ থেকে, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতুকা বিকুরাবিল আরদি লা কুরাবিহা মাগফিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহ থেকে বর্ণনা করছেন, ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও বান্দা বান্দীরা তোমরা আমার কাছে এমন অবস্থায় এসেছো পুরো দুনিয়া ভরে গুনাহ করে চলে এসেছো, গুনাহ ভরে নিয়ে চলে এসেছো কার কাছে? সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া, কিন্তু শিরকের গুনাহ ছাড়া এসো, অন্যায় করে, জিনা করে, ব্যভিচার করে, এই করে সেই করে, শিরক করো না। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তো যতটুকু গুনাহ নিয়ে এসেছো অতটুকু মাগফিরাত, ক্ষমা আমি দান করি। সুবহানাল্লাহ। কিন্তু এর শর্ত আছে চারটা, দেখি সময় হলে বলবো, না বললেও সমস্যা, বলতেই হবে, তা নাহলে আপনারা আবার গুনাহ করার সুযোগ পেয়ে যাবেন। এবার লাভটা কি বলি, ওই যে আমি প্রথম আয়াত বলেছিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা কেন করব, লাভটা কি, ফায়দা কি? এক নাম্বার ফায়দা আল্লাহ বলেছেন, তুবু আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম। এক নম্বর ফায়দা আল্লাহ বলছেন, তওবা করলে আন ইউকাফিরা আনকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মজা লাগলো না? গুনাহ মাফে মজা হয় না নাকি? দুনিয়ার প্রপার্টিজ পাইলে মজা লাগে। আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের কৃত সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, হাদিসটি তিরমিজিতে এসেছে, আর দুটো রিওয়ায়াত, একটা বলছি আত-তাওবাতু আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি অন্যায় করার পরে, গুনাহ করার পরে তওবা করে, কেমন কামান লা যামবা লাহ, তার জন্য কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর এক হাদিসে বলেছেন, আত-তাওবাতু তাযুব্বু মা ক্বাবলাহা, তিরমিজিতে এসেছে, তওবা তাযুব্বু মা ক্বাবলাহা, তওবা করলে পূর্বের গুনাহ সব ধুয়ে মুছে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। দুই নম্বর ফায়দা আল্লাহ বলেছেন, আগে কিছু কথা বলেছেন, তারপরে বলেছেন ইল্লা মান তাবা, অন্যায় করলো, পাপ করলো, এই করলো, সেই করলো, এরপরে ইল্লা মান তাবা, তওবা করলো, ওয়া আমানা, ঈমানকে রিফ্রেশ করলো। ঈমানকে রিফ্রেশ দরকার আছে কিনা? ঈমানের রিফ্রেশ দরকার নেই, চার্জ দরকার নেই? চার্জ আছে, এগুলো যাচ্ছি না, সময় নেই তাই। হ্যাঁ, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পরে আমলে সালেহ, ভালো কাজের উপরে কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর ওই খারাপ কাজের দিকে ফিরে যায় না। তার জন্য আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা সবাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, তাদের উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা। সুবহানাল্লাহ। প্রথম যেটা আয়াত পড়েছিলাম, এরপরে বলছে যে
ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তওবা করে জান্নাতে দিবে। ঠিক আছে, তাহলে দুইটা ফায়দা। 3 নাম্বার ফায়দা শুনুন, তওবা। আল্লাহ বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত। পরবর্তীতে এমন একটা জাতি আসলো, আমাদের কথা মনে করেন সাহাবা গেল, তাবি গেল, ভালো জাতি চলে গেল, এরপরে ফাখালাফা খালফুম, এরপরে একটা জাতি আসলো আদাউস সালাত, নামাজকে বিনষ্ট করলো। এর ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আযাউস সালাতের ব্যাখ্যা কি নামাজ বিনষ্ট করা, এর দুটো ব্যাখ্যা আসছে। ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস এনাদের দুইজন থেকে বেশি তাফসীর আসে। তো বলছেন আযাউস সালাত, ইবনে মাসউদ বলছেন আয়ে আখারুহা আন ওয়াক্তিহা। কার ব্যাখ্যা বললাম? ইবনে মাসউদের ব্যাখ্যা, আমার না। আখারুহা আন ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্ত ছেড়ে দিয়ে ইচ্ছা মতো সুবিধার জন্য শেষ ওয়াক্তে পড়ে। এটা হলো ইদাআতুস সালাহ, নামাজ বিনষ্ট করার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা না ইবনে মাসউদের ব্যাখ্যা। কিছু বলার দরকার হলে আমাকে বলবেন, ইবনে মাসউদকে বলবেন।